ক্যান্সার সন্দেহ করে ডায়াগনোসিস করতে করতে 3 মাস 4 মাস লেগে যায় এবং সেই পেশেন্টগুলি 3-4 মাসে রোগটা ছড়িয়ে যায়, অ্যাডভান্সড স্টেজে চলে যায়। তো রোগ নির্ণয়ের মধ্যে যেই ইম্পর্টেন্ট বিষয়গুলি আসে তার মধ্যে যেমন কিছু ব্লাড টেস্ট, রুটিন ইনভেস্টিগেশনস, রেডিওলজিক্যাল টেস্ট। এখানে এই রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনসগুলোর মধ্যে বিশেষ করে এমআরআই এবং সিটি স্ক্যানের রিপোর্টিংটা কিন্তু আমাদের এখনও দুর্বলতা আছে। সুতরাং আমাদের এই রোগ নির্ণয়ের সমস্ত পদ্ধতিগুলো জানতে হবে এবং কোনটা কোথায় হয়, কোন কোন ল্যাবরেটরিতে হয়, কোন কোন জায়গায় হয়, কারা কীভাবে করে সেগুলি জানতে হবে। ওই রোগ নির্ণয় পদ্ধতির ক্যান্সারের জন্য অনেক কিছুই আমাদের এখনও অভাব আছে, যদিও খুবই সীমিত আকার আছে। এটা শুধুমাত্র এক শ্রেণীর লোকই এটাকে অ্যাফোর্ড করতে পারে এবং আমাদের বর্তমান অবস্থায় বেশিরভাগ এই ট্রিটমেন্ট ফ্যাসিলিটিগুলো এবং যে ডায়াগনোসিস ফ্যাসিলিটি আছে ঢাকা কেন্দ্রিক বা ক্যাপিটাল কেন্দ্রিক। অবশ্যই এগুলি আমাদের প্রত্যেক বিভাগে এবং জেলা পর্যায়ে সমস্ত ডায়াগনোসিস ফ্যাসিলিটি পৌঁছাতে হবে। আর দ্বিতীয়ত আমি যদি বলতে চাই যে ডায়াগনোসিস পরে আসে আমাদের সার্জারি একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট মেথড অফ দ্য ক্যান্সার, বিকজ যদি আর্লি স্টেজে ধরা পড়ে, যেমন মনে করেন স্তন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার বা বিভিন্ন রকম সার্কোমা, সব কিছুই যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে কিন্তু আমরা সার্জারির মাধ্যমে চিকিৎসা শেষ করতে পারি এবং রোগীটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর যদি আমি বলতে চাই সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং আরেকটা বলা হয় না যেটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যেটা সাধারণত লিউকেমিয়া, মাল্টিপল মায়োমাতে করা হয়। এই সবগুলির মধ্যে কেমোথেরাপির স্কোপটা কিন্তু বেশি। এইটার জন্য আমি আসলে বলবো যে ফার্মাসিউটিক্যালসগুলো এই জন্য রোল প্লে করেছে বেশি, যার জন্যই 90% পেশেন্ট কিন্তু এখন কেমোথেরাপির ওষুধটা বাংলাদেশে পায়। সকল ডাক্তার, নার্স, প্যারামেডিক যারা ক্যান্সার চিকিৎসায় জড়িত আছেন সবাইকে বলবো আপনারা আন্তরিক হন চিকিৎসার ব্যাপারে, এবং যারা ফার্মাসিউটিক্যালস আছেন তাদেরকেও বলবো আপনারাও আরও আন্তরিক হন, রোগীদেরকে ওষুধটা তাদের সাধ্যের মধ্যে নিয়ে আসুন। আমরা সমন্বিত চিকিৎসার মাধ্যমে এই দেশের ক্যান্সারের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করব এবং সমস্ত রোগীরা যেন ক্যান্সার চিকিৎসা পায় সেই জন্য বদ্ধপরিকর থাকবো এবং একত্রে কাজ করব। নিবেদক রেনাটা পিএলসি।